শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিশানা মুছে দেওয়ার জন্য সমস্ত ধরনের ষড়যন্ত্র আমলি করেছে। রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। জিয়া রহমান ক্ষমতা গ্রহণও করেন নাই। রাষ্ট্রপতি জিয়া রহমান পৃথিবীর একমাত্র সেনা বাহিনী থেকে আগত রাজনৈতিক নেতৃত্ব। পৃথিবীর কোনো দেশে কোনো সেনাবাহিনী তার উপরে ক্ষমতা কোনোদিন অর্পিত হয়নি। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি ক্ষমতা দখল করেন নাই, কাউকে হত্যা করেন নাই, এমনকি জেনারেল এরশাদের মতো জাতীয় সংসদ ভেঙে দিয়ে জোর করে ক্ষমতা দখল করেন নাই। জিয়া রহমান ক্ষমতা গ্রহণও করেন নাই। জিয়া রহমান একমাত্র ব্যক্তি যার উপরে ক্ষমতা অর্পিত হয়েছিল। আমরা দেখেছি 1975 সালের 2 নভেম্বর, যেদিন খালেদ মোশাররফ ক্ষমতা দখল করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন সেনাবাহিনী প্রধান ছিলেন, তাকে গ্রেপ্তার করেছিল। পৃথিবীর ইতিহাসে একটি ঘটনা খুঁজে পাওয়া যাবে না যে কোনো দেশের সেনাপ্রধানকে গ্রেপ্তার করার পর তাকে মুক্ত করার জন্য বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে হাজার হাজার সেনা সদস্যরা এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে মুক্ত করেছে, এর কোনো ইতিহাস নেই। সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্ত না করতে পারতো, তছনছ হয়ে যেত। কারণ সেদিন রাশেদের কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা ছিল। ক্যান্টনমেন্টে তারা স্লোগান দিত, সিপাহি সিপাহি ভাই ভাই, হাবিলদারের উপর অফিসার নাই। এই বলে তারা সেদিন হত্যাযজ্ঞ শুরু করেছিল। একজন মহিলা ডাক্তার মেজর হওয়ার অপরাধে তাকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন যদি ক্ষমতার পাদপরে না আসতেন, সেদিন বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত। বাংলাদেশের কি অবস্থা তো আমরা জানি না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময়ের প্রয়োজনে 1971 সালে নিজের জীবনকে বাজি রেখে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আবার 1975 সালের 7ই নভেম্বর দেশ জাতির প্রয়োজনে সেদিন তাকে ক্ষমতার পাদপরে আসতে হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করার পর দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চলেছে। বিশেষ করে এই 15.5 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিশানা মুছে দেওয়ার জন্য সমস্ত ধরনের ষড়যন্ত্র আমলি করেছে। কোন সে বলা হয়তো জিয়া রহমান পাকিস্তানের চর, কখনো বলা হয়তো চান্স মুক্তিযোদ্ধা। জিয়া রহমানের অপবাদ দেওয়া হয় উনি বাংলা লিখতে পারেন না, বাংলা পড়তে পারেন না, উনি বাংলা ভাষার কি বোঝেন। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন এবং সেই সময়ের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে স্বাধীনতা পদক আওয়ামী লীগ 3.5 বছর ক্ষমতা ছিল, প্রবর্তন করা নাই, শহীদ জিয়া রহমান করেছিলেন। জিয়ার নামে বলা হয় লিখতে পারেন না, বাংলা পড়তে পারেন না, অথচ 21 পদক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রবর্তন করে গিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে আজকে যে অবস্থা, সেই যে অবস্থা আমাদের আজকে গার্মেন্ট শিল্পের মাধ্যমে যে প্রায় 3 কোটি মানুষ আজকে বিভিন্নভাবে যারা কর্ম করে খাচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দেশ গার্মেন্ট প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে গার্মেন্ট শিল্পের সূচনা করেছিলেন। আজকে আমরা যে এই যে বাংলাদেশের মানুষ আমরা যে চলছি, তার ভিক্ষার ঝুলি হাতে করে আমাদের ঘুরে বেড়াতে হতো, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। সৌদি আরবে সেদিন নিমের গাছ লাগানোকে উপলক্ষ করে সেদিন এই যে শ্রমিক পাঠানো শুরু করেছিলেন। আজকে বিদেশে 1 কোটির উপর মানুষ কর্মসংস্থান করছে এবং আমাদের রেমিটেন্স পাঠান, সেই টাকায় আমরা চলি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ যখন দুর্ভিক্ষ পীড়িত ছিল, খাদ্য ঘাটতির দেশ ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আধুনিক ইরিগেশনের মাধ্যমে, খাল খননের মাধ্যমে এবং সেচ প্রকল্প এবং সার কীটনাশক সুলভ মূল্যে দেওয়ার মধ্য দিয়ে খাদ্য ঘাটতি দেশকে খাদ্যের রপ্তানির দেশে পরিণত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। 25শে জানুয়ারি 1975 সালে আওয়ামী লীগ, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানের কথা যদি বলা যায়, এখানে আমি যদি সারাদিন বসে বলি তাও শেষ করতে পারবো না। পৃথিবীর ইতিহাসে এমন একজন বিরল ব্যক্তিত্ব আর কোথাও একটা উদাহরণ কেউ দিতে পারবেন না। পৃথিবীর দেশে দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে, তারা দল গঠন করেছে, কিন্তু যখন সে ক্ষমতা থেকে চলে গিয়েছে, সেই দল আর কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে আসে নাই। একমাত্র বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করার পরও সেই দল 3বার রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে এসেছে এবং আগামী দিন ইনশাআল্লাহ আসবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটাই কৃতিত্ব। জেনারেল এরশাদ বিএনপিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সরাসরি হত্যা করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। সেই জেনারেল এরশাদই বাংলাদেশের না মাটি থেকে বা রাজনীতি অঙ্গন থেকে তার দল মুছে না গেলেও সেই দল ওই যে বিভিন্ন সময় বিভিন্ন দলের উপরে ভর করে খালি চলে চলার চেষ্টা করেছে। অথচ বিএনপি কিন্তু তার এত নির্যাতন অত্যাচারের পর বিএনপি কিন্তু টিকে আছে। তাই জেনারেল এরশাদ
বিএনপিকে মুছে দিতে গিয়ে, নাম নিশানা মুছে দিতে গিয়ে নিজেই নিঃশেষ হয়ে গেছে। তাই আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল, বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে চেয়েছিল। এই বিদায় করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আজকে আওয়ামী লীগের নামগন্ধ খুঁজে পাওয়া যায় না।